নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমার মতো যারা মাটন খেতে খুব ভালোবাসেন তাদের সবার জন্য মাটনের একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যার নাম মাটন ডাক বাংলো রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নার এই রেসিপিটা। সবার প্রথমে একটি পাত্রে 700 গ্রাম মাটন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার মাটনটাকে ম্যারিনেট করতে আমার যে উপকরণগুলো লাগবে, সবার প্রথমে দিয়ে দিতে হবে 100 থেকে 150 গ্রাম টক দই। এরপর দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিতে হবে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরপর দিয়ে দেব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ। যদি কেউ ঝালটা অতিরিক্ত পছন্দ না করেন তাহলে সে সামান্য একটু স্কিপও করতে পারেন। আর এরপর দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। আর একটা মিক্সি বাটির মধ্যে বেশ কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে রাখা হয়েছে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর পেস্টটা যখন রেডি করবেন তখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, জল ছাড়াই কিন্তু পেস্টটা রেডি করবেন। এবার হাতের সাহায্যে মাটনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর পর আবারও বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর আবারও হাতের সাহায্যে মাটনের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই ম্যারিনেশনটা মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। মিনিমাম 1 ঘন্টা তো রাখবেনই, হাতে সময় থাকলে 2 ঘন্টা রাখলেও খুবই ভালো হয়। এবার কড়াইতে কোনো রকম তেল ব্যবহার না করে ডাক বাংলো স্পেশাল যে মশলাটা ব্যবহার করা হবে সেই মশলাটা সবার প্রথমে রেডি করতে হবে। রেডি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে একটা জায়ফল, একটা জয়িত্রী, বেশ কিছুটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, বেশ কিছুটা গোটা ধনে আর বেশ কিছুটা গোটা জিরে। এই সবকটার একটা ড্রাই রোস্ট করে নিতে হবে। আর মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে 2টো বড় সাইজের আলু ব্যবহার করা হয়েছে। আলুগুলো একটু বড় করেই কাটার চেষ্টা করবেন। এই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় কোনো রকম নুন হলুদ আজকে ব্যবহার করা হবে না। নুন হলুদ ছাড়াই আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আর ওই একই তেলের মধ্যে 2টো ডিমকে সেদ্ধ করে রাখা হয়েছে, এই ডিম দুটোকেও ভেজে নিতে হবে। ঠিক 1 মিনিটের জন্য ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এটাও নুন হলুদ ছাড়াই ভাজা হবে। বাকি যেটুকু সর্ষের তেল কড়াইতে পড়ে রইল সেই তেলের মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রাখা আছে, সেই পেঁয়াজগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে।
লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজতে হবে। বেশি অতিরিক্ত ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা অতিরিক্ত ভাজলে তেতো লাগবে। পেঁয়াজ যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দিতে হবে। পেঁয়াজের সাথে মাটনটাকে খুব ভালো করে মিক্স করে মাটনটাকে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করা যেতে পারে। লো ফ্লেমে রেখে রান্নাটা করার চেষ্টা করুন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আর যেহেতু মাটন যখন ম্যারিনেট করেছিলাম তখন যেহেতু কোনো রকম নুন ব্যবহার করা হয়নি, তাই জন্য স্বাদ মতো এখানে 2 চামচ নুন ব্যবহার করা হবে। আর তার সাথে হাফ চামচ মতো চিনি দিয়ে দিতে হবে। সবকটা উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে মাটনটাকে কষাতে হবে। আর হ্যাঁ, আমি সেদিন একটা ভুল করেছিলাম, যেহেতু যে পাত্রটার মধ্যে আমি মাটনটা ম্যারিনেট করেছিলাম সে পাত্রটা মশলা ধোয়া জলটা এখানে অ্যাড করেছিলাম। সেই সময় আমি ভিডিওটা শুট করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি দুঃখিত। আর তার সাথেও এই মাটনটা যখন কষানো হবে একটা জিনিস এখানে এই মুহূর্তে অ্যাড করতে হবে, যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল সেই মশলা থেকে 3 চামচ এখানে মশলা অ্যাড করতে হবে। যে যেরকম পরিমাণ মাটন নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করবেন। মাটনটা কষাতে কষাতে এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। ডিমটা এই মুহূর্তে দেব না, শুধুমাত্র আলুগুলোই দেব। মাটনের সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মাটনটাকে আমাদের কষাতে হবে, কেন মাটন যত ভালোভাবে কষানো হবে মাটনের টেস্টটা ততই বাড়বে। মাটন খুব ভালোভাবে কষে গেছে। এবার মাটনটাকে খুব ভালো করে সেদ্ধ করতে গেলে আমাদেরকে একটা প্রেসার কুকারের সাহায্য নিতে হবে, কেন প্রেসার কুকারে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়, টাইমটাও কম লাগে। তাই সবার প্রথমে মাটনটাকে শুধুমাত্র সেদ্ধ করে নেব আলু ছাড়া 4টে মাত্র সিটি দিয়ে। কারণ 4টে সিটি মারার সময় যদি আলুটা আপনারা দিয়ে দেন না, তাহলে আলুটা কিন্তু গলে যায়। তাই সবার প্রথমে মাটনটাকে আমি সেদ্ধ করে নেব। চারটে সিটি দিয়ে মাটন সেদ্ধ করা হয়ে গেছে। এবার দ্বিতীয় পর্যায়ে বাকি যে আলু আর ডিমটা রইলো সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ডিম আর আলুটাকে মাটনের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আর একটা মাত্র সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব, তাহলে আলুটা খুব ভালোভাবে সেদ্ধও হবে অথচ আলুটা গলবেও না। একটা সিটি মেরে আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেল, মাটন ডাক বাংলো। আর এখানে বিশেষ কিছু লাগছে না। সবার শেষে যদি যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম ওটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের আজকে গরম মশলায় আজকের রান্নায় লাগছে না। তাহলে তৈরি হয়ে গেল মাটন ডাক বাংলো। যে কোনো ছুটির দিনে কিংবা স্পেশাল দিনে আপনারা তৈরি করে ফেলুন মাটনের এই ইউনিক রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকুন। ধন্যবাদ।